জন সিনা এবং সিএম পাঙ্ক হলেন রেসলিং ইন্ডাস্ট্রির দুইজন লিজেন্ড, যাদের সামর্থ্য নিয়ে কারো মনে কোনো প্রশ্ন নেই। দুজনেই সার্বিকভাবে সেরা তারকা। এই দুই তারকার মধ্যে ম্যাচ আয়োজনের বিষয়টা অনেকটাই নিশ্চিত। রতে সিনা রিংয়ে আসেন, যেখানে তিনি ফ্যানদের অপমান করেন এবং একই সঙ্গে আট্রুতের বিষয়ে কথা বলেন। তার কথার মাঝে সেখানে আগমন করেন পাঙ্ক, আর সিনা তাকে সৌদি আরবে মুখোমুখি হওয়ার নিশ্চয়তা দেন। এর আগে অবশ্য সিনাকে নানান ধরনের কথা বলেন পাঙ্ক। তিনি 2011 সালে তার এবং পাঙ্কের ঘটনা তুলে ধরেন। পাঙ্ক বলেন সিনা আজকের এই অবস্থানটা পেয়েছে শুধুমাত্র আগের বসের পাসেটে। শেষে পাঙ্ক বলেন, তোমার মতো একজন মনস্টারের জন্য আমি নিজেও মনস্টারে পরিণত হয়েছি। শেষ পর্যন্ত সিনা এই ম্যাচের জন্য অফার করেন। আসলে এই দুজনের শত্রুতা শুধু রিংয়ের মধ্যে সেটা নয়, বরং সিনা এবং পাঙ্কের শত্রুতা অনেকটাই বাস্তব জীবনের। যদিও এখন অবস্থান অনেকটাই বদলেছে, মানে সিনার আর কাউকে নিচে নামানোর কোনো প্ল্যান নেই, আর সেটা থাকলেও কোনো লাভও নেই, কেননা এটাই তার শেষ বছর। আবার পাঙ্কেরও শত্রুতা তৈরি করার মতো পরিস্থিতি নেই। এখন দুজনকেই সেটা করতে হবে, যেটা কোম্পানির জন্য ভালো এবং কোম্পানির পক্ষ থেকে যা সিদ্ধান্ত আসে। তবে এই ম্যাচের প্ল্যানটা কিন্তু লম্বা সময়ের নয়, মূলত এখন কোম্পানির কিছু ভুল সিদ্ধান্তের জন্য আলোচিত হচ্ছে। আবার এর আগে সিনা এবং পাঙ্কের যে ম্যাচ হয়েছে, সেটাও ছিল 5 স্টার রেটিংয়ের। কোম্পানি চাইছে তাদের মধ্যে পুরাতন যে শত্রুতা আছে, সেটাকে কেন্দ্র করে আরেকটা ম্যাচ আয়োজন করতে, যে ম্যাচটা নতুন একটা ইতিহাস হয়তো তৈরি করবে। তাদের মধ্যে ম্যাচ হলে সেটা ভালো হবে, এটার কোনো বিকল্প নেই। মানে দারুণ একটা ম্যাচ পেতে চলেছি আমরা, আর এটা বলতেই পারি। তবে তাদের প্রোমো শেষ হওয়ার পরে সেখানে কিন্তু গেটের কাছে আমরা সেথ রলিন্সকে দেখেছি, মানে মিস্টার মানি ইন দ্য ব্যাংক সেথ রলিন্স। সেথ রলিন্স হয়তো ইঙ্গিত দিয়েছে সেখানে নানান কিছু ঘটতে পারে, মানে তাদের দুইজনের মধ্যে যে চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে, সেখানে সেথ রলিন্স কিছু একটা ঘটানোর প্ল্যানও করছে। এদিকে শো চলাকালীন আট্রুথের একটা প্রোমো এপিসোড রাখা হয়, যেখানে আট্রুথ তার ফিরে আসার জন্য ফ্যানদের ক্রেডিট দেন। তিনি বলেন, আমি ফিরে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য, এখানে অন্য কোনো কারণ নেই। আপনারা আমাকে ভালোবেসে আমাকে ফিরিয়ে আনার জন্য যে চাপ দিয়েছেন, তাতেই ফিরে এসেছি। এরপর তিনি বলেন, আমি আর এই নামে থাকতে চাচ্ছি না, এখন থেকে আমি রন কিলিংস। আমি আমাকে এই নামের মধ্যেই খুঁজে পাই, কেননা এটাই আমার আসল নাম। এছাড়া এই তারকা তার হাতে কেচি নিয়ে নিজের চুল কেটে ফেলেন। এটা সবাইকে অবাক করে দেয়, কেননা কোম্পানি তার লুকে পরিবর্তন আনা দরকার ছিল না। আর লম্বা সময়ে তার শখের চুল তিনি এভাবে কেটে ফেলবেন, এটাও কেউ ভাবেনি। মানি ইন দ্য ব্যাংকে তার যে ভূমিকা ছিল, তাতে সবাই ভেবেছিল সে হয়তো জন সিনার মুখোমুখি দাঁড়াবে এবং সেখানে ফিজিক্যালি লড়াইও হতে পারে, তবে সেটা রাখা হয়নি। যাই হোক, আমরা ভিন্নভাবেই আট্রুথকে দেখতে চলেছি। ট্রিপল এইচ, যিনি আগে ক্রিয়েটিভ হেড ছিলেন আর এখনও আছেন, সম্প্রতি তার অনেক কর্মকাণ্ড কারোই পছন্দ হচ্ছে না। বিশেষ করে কাউকে নির্দিষ্ট বুকিং দেওয়ার ক্ষেত্রে তিনি ব্যর্থ হচ্ছেন, আবার অনেক গল্প পূর্ণতা ছাড়াই শেষ করছেন। এছাড়া কোম্পানির অথরিটি, বিশেষ করে রকের সঙ্গে তার রেসলার বুকিং নিয়ে সমস্যা চলমান। কোম্পানির পক্ষ থেকে এইসব বিষয়ে তাকে সতর্ক করা হয়েছিল, তবে কোনো এক কারণে তিনি আগের অবস্থানেই আছেন। কোম্পানি এগুলো ভালো চোখে দেখছে না। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে তারা এইচের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত, এবং এটা হতে পারে তাকে ফায়ার করার মতো কাজও। কিন্তু আপাতত তার যে ক্ষমতা, সেটাকে সীমিত করা হচ্ছে। মানে তিনি এতদিন ক্রিয়েটিভ প্যানেলকে একাই চালিয়েছেন, এখন সেখানে অন্য কাউকে যুক্ত করার পাশাপাশি তার ক্ষমতাকেও সীমিত করা হবে।